দেশের মেগা প্রকল্পগুলোর মধ্যে একটি মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পে ভয়াবহ দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এক গণমাধ্যম অনুসন্ধানে দেখা গেছে, বিদ্যুৎ খাতের বড় এই প্রকল্পে সিন্ডিকেট করে টেন্ডার ও কমিশন বাণিজ্য, যন্ত্রপাতি কেনাকাটায় অস্বাভাবিক ব্যয়, জরুরি প্রয়োজন মেটাতে রাখা অর্থ অনুমোদন ছাড়াই খরচ, গোপনে প্রকল্পের পরিত্যক্ত লোহা বিক্রি, কয়েক গুণ বাড়তি ব্যয়, সড়ক নির্মাণ ও বৈদ্যুতিক তার পাচারের মাধ্যমে মিলেমিশে প্রায় 500 কোটি টাকা লোপাট করেছে একাধিক চক্র। এর মধ্যে 6 সদস্যের একটি চক্রের বিরুদ্ধে 150 কোটি টাকা লোপাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। অনুসন্ধানে জানা গেছে, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে 14 কোটি মার্কিন ডলার মূল্যের 16টি কাজের ভ্যারিয়েশনের মধ্যে অনুমোদন ছাড়া 11টি কাজের ভ্যারিয়েশন ছাড় দেওয়া হয়েছে। অথচ এসব কাজের ভ্যারিয়েশন ছাড় দেওয়ার আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। এছাড়া প্রকল্পের টাউনশিপ এলাকায় বালু ভরাট কাজে বোর্ডের অনুমতি ছাড়া ভ্যারিয়েশন প্রদান এবং 68 কোটি টাকা আত্মসাৎ, চুক্তি অনুযায়ী বিটুমিন বা পিচের সড়ক না করে কংক্রিটের সড়ক নির্মাণের নামে 257 কোটি 77 লাখ টাকা নয়, নিলাম ছাড়া স্ক্র্যাপ বিক্রি করে 53 কোটি টাকা লোপাট, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের কনসালটেন্ট নিয়োগের 8.12 কোটি টাকা আত্মসাৎ, যন্ত্রপাতি ক্রয় চুক্তিতে উল্লেখিত দেশের পরিবর্তে ভিন্ন দেশ থেকে অপেক্ষাকৃত নিম্নমানের পণ্য ক্রয় করে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে। একইভাবে প্রকল্পের ঠিকাদারের লেফট ওভার ম্যাটেরিয়াল বিক্রির মাধ্যমে 4 কোটি টাকা লোপাটের পাশাপাশি প্রভাব খাটিয়ে বিভিন্ন মূল্যবান মালপত্রের কান্ট্রি অব অরিজিন পরিবর্তন করে প্রকল্পের নিম্নমানের মালপত্র সরবরাহ করা হয়েছে। সম্প্রতি মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে অবৈধভাবে 15 কোটি টাকার তামার বৈদ্যুতিক তার পাচারের সময় জব্দ করে নৌবাহিনী। এই ঘটনায় পালিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রকল্পটি বাস্তবায়নকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সাবেক এমডি আবুল কালাম আজাদ সহ 8 জনকে আটক করে। অনুসন্ধানে আরও জানা গেছে, প্রকল্পটির জরুরি প্রয়োজনে ব্যয় করতে 1330 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কোনো রকম অনুমতি ছাড়াই এই বরাদ্দের পুরোটা ব্যয় করা হয়েছে। যে 15টি কাজের বিপরীতে এই অর্থ ব্যয় হয়েছে, তার মধ্যে মাত্র 4টি কাজের অনুমতি দিয়েছিলেন সিপিজিসিএল এর বোর্ড পরিচালকরা। বাকি 11টি কাজে কোনো ধরনের অনুমতির তোয়াক্কা করেনি 6 সদস্যের চক্রটি। এই 6 সদস্যের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।